হ্যালো এভরিবডি, আই হোপ সবাই অনেক ভালো আছো। সো তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের স্বপ্ন হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা বিউপি বা রাজশাহী বা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমরা কোনো একটা টপ ডিপার্টমেন্টে টপ পজিশনে চান্স পেয়ে পড়াশোনা করবা, এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের বেস্ট রেফারেন্স বা বেস্ট বুক লিস্ট কোনগুলো সে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে বুকগুলো শেয়ার করব। যেমন বাংলার জন্য তোমরা কোন কোন বইগুলো ফলো করবা, ইংলিশের জন্য তোমরা কোন কোন বইগুলো ফলো করবা, জিকে, ম্যাথ, আইকিউ, এই প্রতিটা সাবজেক্টের জন্য তোমাদের বেস্ট বুক লিস্ট বা বেস্ট রেফারেন্স কোনগুলো হতে পারে, এই প্রত্যেকটা বিষয় তোমাদের সাথে আমি এই ভিডিওতে এক্সপ্লেইন করব। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ফার্স্টে খেয়াল করো, কোনো একটা অ্যাডমিশন প্রিপারেশনের জন্য সবার শুরুতেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে বেস্ট রেফারেন্স বা বেস্ট বুক লিস্ট গুলো কালেক্ট করা। এটা যদি তুমি তৈরি করতে পারো বা এটা যদি মেক শিওর করতে পারো, তাহলে তোমার প্রিপারেশনটা অনেকের থেকেই অনেক ভালো জায়গায় যাবে এবং অনেকের থেকেই অনেক ভালোভাবে তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারবা। তো আলটিমেটলি যদি তুমি, তোমার উদ্দেশ্য হয় যে অ্যাডমিশনে তুমি একটা টপ পজিশন হোল্ড করে নিজের পছন্দের ডিপার্টমেন্টে ভর্তি হবা, তাহলে বেস্ট রেফারেন্স ফলো করার থেকে কোনো বিকল্প নেই। এখন দেখো, বাজারে কিন্তু অনেক অনেক বই আছে, বিশেষ করে অ্যাডমিশনের জন্য তো অনেক ধরনের বই বের হয়। কোচিং সেন্টার থেকেও বিভিন্ন ধরনের কালারফুল বুক দেওয়া হয়। বাট দিন শেষে তারাই ভালো করে যারা তোমার মেইন বই যেগুলো বা বেস্ট রেফারেন্স যেগুলো সেগুলো ফলো করে। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যে তোমাদের সাবজেক্ট কি কি। তোমাদের সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, এবং কিছু কিছু জায়গায় আইসিটি থেকে কোশ্চেন আসে। তো এই যে প্রত্যেকটা সাবজেক্ট, এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু এক দুইটা রেফারেন্স ফলো করলে হয় না। প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে কিছু না কিছু ডাইমেনশন থাকে। সে ফর এক্সাম্পল, বাংলার মধ্যে বাংলা ফার্স্ট পেপার, বাংলা গ্রামার, বাংলা লিটারেচার, বাংলা বিরোচন অংশ, ইংলিশের ক্ষেত্রেও সিমিলার হইতে ফার্স্ট পেপারের জন্য একটা বই ভালো হতে পারে, গ্রামার লিটারেচারের জন্য একটা, ভোকাবের জন্য একটা। তো এভাবে ডাইমেনশন ওয়াইজ তোমাদেরকে বইগুলো ফলো করতে হয়। এক একটা ডাইমেনশনের জন্য বা এক একটা সেগমেন্টের জন্য এক একটা পাবলিকেশন বা এক একটা বই বেস্ট হয়। তার মানে তোমাকে প্রত্যেকটা জিনিসেরই বেস্ট বইটা ফলো করা উচিত। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে সে প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ প্রত্যেকটা ডাইমেনশন ওয়াইজ তোমাদেরকে বুক লিস্ট গুলো শেয়ার করবো। ফার্স্টেই চলে আসো যে বাংলা। সো বাংলা হচ্ছে তোমার এমন একটা সাবজেক্ট যেখানে তুমি অনেক ইজিলি মার্ক ক্যারি করতে পারো, আবার অনেক ইজিলি তুমি এখানে অনেক কম মার্ক পেতে পারো বা অনেক মার্ক হারায় ফেলতে পারো। বাট চান্স পাওয়ার ক্ষেত্রে সবগুলো সাবজেক্টে ম্যাটার করে। হতে পারে যে তুমি, দেখা যাচ্ছে যে তুমি অনেকগুলো সাবজেক্টে ভালো ভালো মার্ক পাইছো, কোনো একটা সাবজেক্টে খুবই কম মার্কস, তুমি কিন্তু ভালো পজিশনে চান্স পাবে না। এমন হতে পারে যে তুমি চান্সই পাবে না। এই জন্য প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ। এখন দেখো, বাংলার মধ্যে তোমরা শুরুতেই যেই বইটা তোমাদের কাছে রাখবা বা ফলো করবা সেটা হচ্ছে তোমাদের যে একটা বোর্ড বই ছিল, 9-10-এর যে একটা বোর্ড বই ছিল, সেই বইটা। এখন এটা বোর্ড বই কিসের? এটা হচ্ছে তোমার গ্রামার পার্টের একটা ব্যাকরণ বোর্ড বই ছিল, সেই বইটা। এই বইটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা যেহেতু তোমাদের টেক্সট বুক আকারে ছিল, এটা থেকে প্রচুর কোশ্চেন ডিরেক্টলি চলে আসে। দেন দেখো, একটা গোছানো বই তোমাদের প্রয়োজন, যেখানে অ্যাডমিশন ওরিয়েন্টেড ওয়েতে তোমাদেরকে সবকিছু গুছিয়ে দেওয়া হবে। এটার জন্য আমি যেটা তোমাদেরকে প্রিফার করি সেটা হচ্ছে অভিযাত্রী। তোমরা অভিযাত্রী বিশ্ববিদ্যালয় সংস্করণ এই বইটা ফলো করতে পারো। এখানে তোমার ফার্স্ট পেপারে সাহিত্য পাঠ আর গদ্য পদ্য সহপাঠ, পাশাপাশি গ্রামারের প্রত্যেকটা টপিক এবং একই সাথে তোমার লিটারেচার সহ সবকিছুই দেওয়া আছে। তো এটার জন্য তোমরা হচ্ছে অভিযাত্রী বইটা ফলো করতে পারো। এবং বাংলার মধ্যে আরেকটা পার্ট হচ্ছে তোমার বিরোচন পার্ট, যেটাকে আমরা বাংলা ভোকেব বলতে পারি। সেটার জন্য হচ্ছে তোমরা এটিএম বইটা ফলো করবা। এখানে তোমার পারিভাষিক শব্দ, ভাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক, বিপরীত, এই প্রত্যেকটা টপিক ইন্ডিভিজুয়ালি তোমার আলাদা আলাদা করে, তোমার ভিজুয়ালি, এমনকি তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা আলাদা আলাদা সেগমেন্ট করে টেবিল করে ভিজুয়ালি ছবির মাধ্যমে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, তো ইজিলি বইটা পড়া যায়। আমার এডমিশন টাইমে আমি পড়ছি এবং কি আমার স্টুডেন্টরা এই বইটা ফলো করে। ওয়ান দ্য বেস্ট বই, তোমরা এই বইটা ফলো করতে পারো। আরেকটা কথা বলে রাখি, আমি এখানে যে কয়েকটা বইয়ের কথা তোমাদেরকে বলবো, প্রত্যেকটা বই কিন্তু বাজারের বেস্ট বই, ঠিক আছে? আমি এমন না যে কোনো একটা বই আমাকে বলছে তাই আমি তাদের কথা বলতেছি, তা না। বাজারের যে বইটা বেস্ট এখন পর্যন্ত আমি সেটাই তোমাদেরকে সাজেস্ট করতেছি। আজকে যদি সেই বই থেকে নতুন কোনো একটা বই আরো বেটার ওয়েতে লেখা হয়, আমি তাহলে সেটাকেই সাজেস্ট করব। ওকে, দেন দেখো, তোমাদের এই হচ্ছে গিয়ে তোমার 9-10-এর বোর্ড বইটা অভিযাত্রী। এটা হচ্ছে একটা টেক্সট বুকের মতোই অনেকটা, এবং এটা গোছানো একটা অ্যাডমিশন ওরিয়েন্টেড বই, এই জন্য এটা। এবং এটিএমটা হচ্ছে তোমার বিরোচন বা মুখস্থ পাঠের জন্য। সো বাংলা অলমোস্ট কমপ্লিট। বাট আমাদের ব্যাচে কিন্তু আমরা শুধু এই কয়েকটা বই পড়াবো না, তোমাদেরকে আরেকটু অ্যাডভান্স প্রিপারেশনের জন্য আমরা আরো কয়েকটা বই কভার করব। যেমন ধরো, তোমাকে বিরোচন পার্টের জন্য, একই সাথে তোমার ধরো লিটারেচার পার্টের জন্য আমরা আরেকটা বই কমপ্লিট করবো, দ্যাট ইজ এমপি3। এমপি3 তো আমরা কিন্তু ফুললি কমপ্লিট করে দেবো, কারণ আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস কমপ্লিট করার পর পুরো বইটা আবার দাগিয়ে তোমাদেরকে আবার প্রোভাইড করি, যাতে করে তোমরা ওই বই থেকে কোথায় কোথায় এমফাসিস দিয়ে পড়তে হবে সেটা বুঝতে পারো। অর্থাৎ কমপ্লিট দাগানো বইটাও তোমাদেরকে পরিশেষে দেওয়া হবে।
এবং লিটারেচারের জন্য আরেকটি ইম্পর্টেন্ট বই আছে, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। এটা হচ্ছে মাহবুবুল আলমের বই। জাহাঙ্গীরনগর যাদের টার্গেট, তোমরা জানো যে লিটারেচার একটু ডিপ লেভেল আছে, একটু ডিটেলসে আছে। তো সেই বইটা থেকেও আমি অনেক কিছু পড়াই, যদিও সেগুলো হচ্ছে তোমাদের অ্যাডভান্স প্রিপারেশনের জন্য। তো তোমরা যারা কিনতে চাও কিনতে পারো, বাট আমাদের ব্যাচে আমরা সেই বইগুলো তোমাদেরকে কমপ্লিট করাবো। এগুলোর পাশে এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো তোমার টেবিলে থাকতেই হবে। বাট এগুলো হচ্ছে অ্যাডভান্স, যেগুলো আমাদের ব্যাচে আমরা মেক শিওর করবো যেন তোমাদের এই বইগুলো কমপ্লিট হয়। সে হচ্ছে বাংলার জন্য ওভারঅল বুক লিস্ট। দেন চলে আসো যে ইংলিশ। ইংলিশের মধ্যে তোমার অনেকগুলা বিষয়, এখানে তোমার ফার্স্ট পেপার থাকে, ইংলিশ গ্রামার থাকে, অনেক কিছু থাকে। তো প্রথমেই যেটা, সেটা হচ্ছে তোমার ইংলিশ ফার্স্ট পেপার। এটার জন্য তোমরা হচ্ছে টেক্সট প্যান এশিয়া বইটা কালেক্ট করবা। এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট বই মনে হয়েছে টেক্সট বুকের জন্য, ইএফটি যেটা, ইংলিশ ফর টুডে। এখন কেন প্রয়োজন? প্রয়োজন হচ্ছে তোমার বিউপিতে কিন্তু ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসে। আদার্স অনেক ইউনিভার্সিটি আছে যেখান থেকে তোমার ফার্স্ট পেপার থেকে রিলেট করে টুকটাক কোশ্চেন থাকে। এই জন্য টেক্সট প্যান এশিয়া বইটা ওয়ান অফ দ্য বেস্ট। দেন হচ্ছে তোমার আমার কাছে যেটা তোমাদেরকে আমি এখন পর্যন্ত বাজারের বেস্ট বই, সেটা হচ্ছে মাস্টার বই। গ্রামার জন্য এবং ওভারঅল সবকিছুর জন্য মাস্টার বইটা। এখানে তোমরা গ্রামার, ভোক্যাব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অলমোস্ট সবকিছুই পাবা। তো এই বইটার মধ্যে এত এত প্র্যাকটিস আছে, যদি এই বইটা তুমি ফুলি কমপ্লিট করতে পারো, এবং আমাদের কাছে কিন্তু আমরা এই পুরো বইটাই কমপ্লিট করাই। যদি কমপ্লিট করতে পারো, তুমি বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বা অ্যাডমিশন টেস্টে তুমি কিন্তু অনেক টপ র্যাঙ্কে থাকবা। তারপর চলে আসো যে তোমার ইংলিশের মধ্যে যেটা হচ্ছে তোমার ইংলিশ ভোকাবুলারি পার্ট। এটার জন্য তোমরা কোন বইটা ফলো করবা? সো আমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে আমি যে বইটা ফলো করতে বলি সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি। কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি। কেন এই বইটা? হোয়াই দিস বুক? হয়তো তোমরা এটা প্রথম নাম শুনতেছো যে এই বইটার কথা কেন আমি বলতেছি। দেখো, অনেকেই তোমরা বলো যে ভাই আমি আইবিএ তে পরীক্ষা দিব, সেখানে তো ওয়ার্ড স্মার্ট ওয়ান, ওয়ার্ড স্মার্ট টু, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড এগুলো পড়া লাগে, জিআরই ভোকাবুলারি গুলো পড়া লাগে, আগরওয়াল ভোকাবুলারি গুলো পড়া লাগে। তো ঠিক আছে, সেগুলো পড়া লাগে, বাট দিস বুক এটা হচ্ছে কি, প্রত্যেকটা জিনিসের একটা মিক্সার, একটা একটা অ্যামালগাম, মানে এটার মধ্যে সবকিছু আছে। তোমার ওয়ার্ড ওয়ার্ড স্মার্ট ওয়ান পার্ট টু, তারপরে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, তারপরে তোমার ইসেনশিয়াল ওয়ার্ড, তারপর তোমার ওয়েব বেসড যে ভোকাবুলারি গুলো ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে অনেক সময় ডিরেক্টলি সকল পরীক্ষাগুলোতে ভোকাবুলারি রিপিট আসে সেগুলো, তারপরে তোমার সেন্টেন্স কমপ্লিশন, অ্যানালজি, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে স্পেলিং, এভরিথিং সবকিছু এটার মধ্যে দেওয়া আছে। ঠিক আছে? তো এই বইটা হচ্ছে সবকিছুর একটা মানে গোছানো বই। এবং কেন গোছানো বলতেছি, রিজন ইজ, এই বইটার মধ্যে তোমার প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা, যেমন তোমার ধরো ওয়ার্ড স্মার্ট ওয়ান, ওয়ার্ড স্মার্ট টু বা অ্যানালজির মধ্যে জিআরইর যে সেট গুলো আছে, এগুলো কিন্তু নর্মালি ওই বইগুলোর মধ্যে ইংলিশে দেওয়া, এবং সেখানে শুধু অ্যান্সার দেওয়া, অতটা ডিটেলস ব্যাখ্যা বা এজ এ মানে স্টুডেন্ট, নর্মাল স্টুডেন্ট তুমি যে ওই ব্যাখ্যাগুলা নিজে বুঝতে প্রবলেম হবে, নিজের মতো করে সেটাকে বুঝতে হবে। এই জন্য এই বইটা, এই বইটার মধ্যে সবকিছু গুছানো। অর্থাৎ এখানে প্রত্যেকটা কোশ্চেনের প্রত্যেকটা অ্যানালজি বলো, প্রত্যেকটা সিনোনিম অ্যান্টোনিম বলো, প্রত্যেকটার সাথে ব্যাখ্যা করে দেওয়া আছে। এমনকি এই বইটার মধ্যে একই সাথে সবগুলো কন্টেন্ট দেওয়া, ওই যে বইগুলো তুমি আলাদা আলাদা কিনে ফলো করতা, আর এটার মধ্যে সবকিছু গোছানো ডিটেলস আকারে দেওয়া। দ্যাটস এই বইটা ওয়ান অফ দ্য বেস্ট বই। আচ্ছা, আর এছাড়া মাস্টার বইতেও তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবকিছু দেওয়া থাকে। তাই ইনিশিয়ালি তোমরা এই বই থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো শেষ করে এই বইটাও ফলো করবে, এবং আমাদের ব্যাচে আমরা এটা মেক শিওর করি। সেই হচ্ছে তোমার ফার্স্ট পেপার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তিনটা পার্ট কমপ্লিট। বাট নট অনলি দিস, এর বাইরেও কিছু জিনিস তোমাদেরকে ফলো করতে হবে। যেমন ধরো, বিশেষ করে তোমাকে যে ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দিচ্ছ, যে ইউনিট তুমি পরীক্ষা দিচ্ছ, সেই ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো কিন্তু মাস্ট। তো এই জন্য কোশ্চেন ব্যাংক কথা আমি একটু পরে তোমাদেরকে বলবো। তো মেইনলি তোমার এই যে তিনটা বই, এই তিনটা বই যেন তোমার টেবিলে থাকে। ইংলিশের জন্য কি কি বললাম? টেক্সট প্যানেসিয়া, মাস্টার, কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি, এগুলো। আর মোস্ট ইম্পর্টেন্টলি যাদের টার্গেট জাহাঙ্গীরনগর, সেকেন্ড টাইমার যেহেতু, এখন কিন্তু শুধু জাহাঙ্গীরনগরই না, এখন সব ইউনিভার্সিটিতেই, বিউপি বলো, রাজশাহী, চট্টগ্রাম, সব জায়গাতেই লিটারেচার থেকে কোশ্চেন আসে। সো লিটারেচারের জন্য আমাদের ব্যাচে আমরা কোন বইটা ফলো করি বা তোমাদেরকে কোন বইটা কমপ্লিট করাবো, সেটা হচ্ছে এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। এই বইটা অ্যাকচুয়ালি বিসিএস এর জন্য যারা অ্যাসপারেন্ট থাকে তারা ফলো করেন, কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট বই লিটারেচারের জন্য। ঠিক আছে? আমরা অ্যাডমিশনের জন্য তোমাদেরকে এই বইটাই কমপ্লিট করাবো। এবং আমি তো লিটারেচারের ক্লাস দিই, ইংলিশের ক্লাস শুরু করি, ফিগার অফ স্পিচ, তারপরে লিটারেচার পিরিয়ড, তারপর তোমার আদার্স মিসেলেনিয়াস সবকিছু টপিক। তো এই বইটাও কিন্তু তোমাদেরকে ফুললি কমপ্লিট করানো হবে। তো এই হচ্ছে তোমাদের ইংলিশের জন্য ওয়ার্ড বুক লিস্ট। এছাড়াও অনেক নোটস থাকবে, অনেক লেকচার শিট থাকবে, অনেক কিছু এক্সট্রা থাকবে। কারণ তুমি এটা নিশ্চয়ই জানো যে আমাদের যখন একটা ক্লাস কন্ডাক্ট করি, ওই ক্লাসের মধ্যে অনেকগুলো বইয়ের রেফারেন্স থেকে ফলো করে তথ্য দেওয়া হয়। তো সেগুলো কিন্তু সেখানে পাবা। যেমন এই যে বাংলার মধ্যে যেটা বললাম, যে তোমার শুধু যে কয়েকটা বই তা না, আমরা কিন্তু সাহিত্যের জন্য
আলাদা অনেক কিছু বই ফলো করব। যেমন সাহিত্য পাঠটা বেস্ট হচ্ছে তোমার যে বইটা, সেটা হচ্ছে কি অগ্রদূত। অগ্রদূত বইটা থেকে আমরা এখানে কন্টেন্ট গুলো তোমাদেরকে কমপ্লিট করাই দিব। তো এটাই কিন্তু দরকার যে বেস্ট রেফারেন্স কোনগুলো, বা কোন একটা পার্টিকুলার টপিকের জন্য একটা রেফারেন্স বেস্ট হয়ে যেতে পারে, অন্য একটা বই বেস্ট হয়ে যেতে পারে। তো সেটাও কিন্তু আমরা এখানে মেক শিওর করবো। যেমন লিটারেচার পার্টের জন্য কিন্তু আমরা অগ্রদূত থেকে প্রত্যেকটা ইনফরমেশন এখানে কভার করব। লিটারেচার বলতে কি, বাংলা সাহিত্য বলতে বাংলা ফার্স্ট পেপার না, বাংলা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সেই টপিকটা সেটা আমরা অগ্রদূত বই থেকে কমপ্লিট করাবো এখানে। ঠিক আছে। তারপর চলে আসো তোমার জিকে, জেনারেল নলেজ। শুনতে মনে হচ্ছে সাধারণ জ্ঞান, বাট ইটস নট সাধারণ, এটা অসাধারণ জ্ঞান। এখানে তোমাদেরকে মেইন বই যেগুলো তোমাদের টেবিলে রাখতে হবে, কিনতে হবে, সেটা হচ্ছে কি মিহির জিকে। এখন বলবো যে ভাই আমার কাছে জুবাইর জিকে আছে, বা আমার কাছে খন্দকার জিকে আছে, বা আমার কাছে অন্য একটা জিকে বই আছে, MP3 আছে। তো যে কোনোটাই থাকতে পারে, সবগুলোই অলমোস্ট সেম ক্যাটাগরি, জাস্ট 19-20 সবগুলোই ভালো। তো এটার জন্য তুমি অল্টারনেটিভলি যেটা থাকে সেটাই ফলো করতে পারো। আর হচ্ছে তোমার নেক্সট আরেকটা বই প্রয়োজন, সেটা হচ্ছে ইংলিশ ভার্সনে। যদি আমাদের ব্যাচে তোমাদেরকে ইংলিশ ভার্সন বই আমরা নিজেরাই প্রোভাইড করি, বাট তুমি নিজে বাজার থেকে অন্য একটা পাবলিকেশনও কিনে নিতে পারো। ঠিক আছে, ইংলিশ ভার্সনে একটা বই, এটা তো বাংলা ভার্সনে। ইংলিশ ভার্সন অবশ্যই একটা বই তোমাকে কালেক্ট করতে হবে জিকের জন্য। কেননা এখন কিন্তু বিউপিতে না, জাহাঙ্গীরনগরে ইংলিশ ভার্সনে কোশ্চেন আসতেছে, আদার্স অনেক ইউনিভার্সিটি ইংলিশ ভার্সন কোশ্চেন আসতেছে। বাট যাদের টার্গেট জাহাঙ্গীরনগর বা বিউপি বা সেকেন্ড টাইমার তোমরা যারা, আমাদের ব্যাচে কিন্তু শুধু এই দুটো বই না, এই দুটো বই তোমাদের মেইন বই, এগুলো তোমরা কালেক্ট করবে, এগুলো বুক লিস্টের ভিতরে, মানে তোমাদের যেগুলো কিনতে হবে। বাট আমাদের ব্যাচের বাহিরেও তোমাদেরকে অনেকগুলো রেফারেন্স ফলো করাবো আমরা, যেগুলো আমরা নিজেরাই কমপ্লিট করে দেবো তোমাদেরকে। প্রথমত BCS এর একটা ডাইজেস্ট, ইউনিক পাবলিকেশনের। কেন এটা? কারণ এটার মধ্যে সবগুলো সাবজেক্টের দেওয়া আছে, এবং কি প্রত্যেকটা টপিকের একটু অ্যাডভান্স লেভেলে ইনফরমেশন দেওয়া। তোমরা জানো যে আমাদের ইলিট ব্যাচ পরবর্তী, মানে এখন আমাদের ইলিট ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি, আমরা এই ব্যাচে পড়াবো তোমাদেরকে। ইলিট ব্যাচের সিলেবাস শেষ করার পর তোমাদেরকে আবার আমরা FRB ব্যাচে নিব, এবং ওইটা ফুললি ফ্রিতে। সেখানে ধরো নতুন স্টুডেন্ট ভর্তি হবে, যারা SSC পরে ফার্স্ট টাইমার আছে তারাও ভর্তি হবে, তারা ফি দিয়ে ভর্তি হবে, বাট তোমরা সেখানে সিনিয়র হিসেবে কাইন্ড অফ থাকবে আর কি। ঠিক আছে, তোমাদের কোনো পেমেন্ট করা লাগবে না, তোমরা এমনিতেই সেখানে সুযোগ পাবা। তো সেই FRB ব্যাচ বা ফাইনাল ডিভিশন ব্যাচে কিন্তু আমরা তখন ওই অ্যাডভান্স লেভেলে সেই ডাইজেস্টটা কমপ্লিট করাই। সেখানে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, IQ প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া থাকে, ডাইজেস্টের মধ্যে সবকিছুই থাকে। কিন্তু ধরো একটা টপিক তুমি এই বই থেকে পড়ছো, সেই টপিকটি তুমি ওই বই থেকে যখন পড়বে তখন সেই বইয়ের মধ্যে এক্সট্রা আরো কিছু ইনফরমেশন থাকবে। বুঝা গেছে? এবং ক্রুশিয়াল পার্ট এটাই, যে ধরো যারা টপার, ধরো তুমি ধরো এই বৃত্তের মধ্যে আসো, ঠিক আছে, এখন সবাই তো প্রিপারেশন নিচ্ছে ধরো, সবাই একটা লেভেলে প্রিপারেশন নিচ্ছে। কিন্তু এই সেম বই পড়ে বা সেম লেভেলে প্রিপারেশন নিয়ে তুমি যদি ভাবো যে তুমি টপ করে ফেলবা, তাহলে কিন্তু হবে না। তোমাকে অবশ্যই এই বৃত্তের বাহিরে একটু আসতে হবে। এরকম অল্প কিছু স্টুডেন্ট আছে যারা এই বৃত্তের বাহিরে থেকে প্রিপারেশনটা নিবে, মানে আর একটু অ্যাডভান্স প্রিপারেশন নিবে, তারাই কিন্তু টপ করবে। আমাদের ব্যাচ থেকে এত এত স্টুডেন্ট টপ করে কিভাবে? জাহাঙ্গীরনগর দেখো সবচেয়ে বেশি কঠিন স্ট্যান্ডার্ড কোশ্চেন করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, অথচ এই ইউনিভার্সিটিতে আমাদের ব্যাচ থেকে সব থেকে বেশি চান্স পায়। বড় বড় কোচিং সেন্টার বলো, অনলাইনের আদার্স প্ল্যাটফর্ম বলো, কেউ আমাদের রেশিওর বিট করতে পারবে না। লাস্ট সেশনও পারে নাই, তার আগে সেশনও পারে নাই, ইনশাল্লাহ নেক্সট বছরও পারবে না। এটা আমি মিন করে বলতেছি। এখন দিন শেষে কেন এটা হয়? কারণ আমরা বেস্ট রেফারেন্স গুলো তাদেরকে প্রোভাইড করি, সে বইগুলো কমপ্লিট করাই। আর অনেক স্টুডেন্ট আছে এটা কিন্তু তারা মেনশন না করে, যে ভাই আপনার কাছে ভর্তি হওয়ার, আমি যখন জিজ্ঞেস করি মাঝে মধ্যে যারা ভালো করে তাদেরকে ক্লাসে নিয়ে আসি না, যে তোমার এই ধরো আগের ব্যাচে যারা ভালো করছে তাদেরকে এই ব্যাচের ক্লাসে নিয়ে আসবে, এই ব্যাচ থেকে তোমরা যারা ভালো করবে তোমাদেরকে নেক্সট ব্যাচে নিয়ে আসবে, নেক্সট ইয়ারে যারা প্রিপারেশন নেবে তাদেরকে। তো ওরাই তখন বলে যে ভাই আপনি যে বেস্ট রেফারেন্স গুলো ফলো করেন এই বইগুলো কমপ্লিট, এগুলো অন্য কোথাও ফলো করে না, ওরা সবাই ওদের যে বই বা ওদের যে রেফারেন্স ওরা যেগুলো, ওগুলোই ফলো করে। বাট এটা করলে তো হবে না, তোমাকে যেটা বেস্ট সেটা ফলো করতে হবে, তাই না? কম্পিটিশন কিন্তু এখন হাই অনেক। তো তুমি যদি আগেই অনেক নিচে থাকো তাহলে কিভাবে হবে? এটা তো একদম ফান্ডামেন্টাল বিষয়, যে কোন বইগুলো তুমি ফলো করতেছো। তোমার অ্যাডমিশনের মেইন বিষয়টা ডিপেন্ড করতেছে বুক লিস্টের উপরে। তো এটা, সো জিকেতে দেখো এর বাইরে অনেকগুলো বই ফলো করতে হবে। প্রথমত কি, যেটা হচ্ছে আমাদের ইউনিক ডাইজেস্ট, BCS এর একটা ডাইজেস্ট কমপ্লিট করানো হবে। এছাড়া একটা বই যেটা অন্য কোথাও তুমি অ্যাভেলেবেল পাবা না, সেটা হচ্ছে BCS জেনারেল নলেজ, মান্নাদের লিখিত বইটা। এটা এখন বাজারে বেরিয়ে হয় না, পাবলিকেশনই বন্ধ। অনেক আগের বই, অনেক পুরাতন বই, অনেক ইনফরমেশন আছে, অনেক ভুল। আমি এটা বলেই দিলাম কোনগুলো, যেগুলো হচ্ছে ডাটা, যে তোমার সংখ্যা আগে এত ছিল এখন চেঞ্জ হয়েছে। তো ওগুলো তো তোমরা যারা সিনিয়র আছো, তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমরা তো এমনিতে বোঝো যে ওই ইনফরমেশন কোনো ম্যাটারই করে না। ম্যাটার করে যে প্রেক্ষাপট। কারণ জাহাঙ্গীরনগরের কোশ্চেন ব্যাংক তুমি খুলে দেখো, কয়টা আছে তোমার এরকম সংখ্যাগত আপডেট ইনফরমেশন থেকে আসে?
সবই তো তোমাকে অনেক ডিটেলস অনেক analysis, তো ওই বইটার মধ্যে এত ডিটেলস লেখা, ওইটাকে আমি জিকের জননী বলি। কেন বলি? কারণ ওই বইয়ের ইনফরমেশন থেকে আদার্স বইগুলো লেখা হয় দেখে দেখে। ওটা এতটা ভালো একটা বই, সো ওই বইটা পুরোটা দাগানো, পুরোটা তোমাদেরকে কমপ্লিট করানো হবে। নট অনলি দিস, এর বাহিরে তোমাদেরকে কিছু বোর্ড বই আছে তোমরা যেগুলো পড়ছো 9-10, যেমন ধরো ইতিহাস বইটা, হিস্ট্রি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ভূগোল, এই বইগুলো পড়ানো হবে। কারণ যেহেতু কিন্তু সাবজেক্টিভ জিকে আসে, সেই বইগুলো প্রত্যেকটা বই দাগানো থাকবে, কমপ্লিট করে আমরা আবার দাগিয়ে দিব, তোমরা সেখান থেকে সেই ইম্পর্টেন্ট ইম্পেসেজ দিয়ে দিয়ে পড়বা। অ্যান্ড নট অনলি দিস, এর বাহিরেও তোমাদেরকে প্রত্যেকটা টপিক ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, যেহেতু সাবজেক্টিভ জিকে আসে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পড়ানো হবে। ইকোনমিক্স এর উপর আলাদা ক্লাস থাকবে, সেখানে আলাদা মেটেরিয়ালস প্রোভাইড করানো হবে। ইকোনমিক্স রিলেটেড যত কোশ্চেন আসে সব সেখানে আমরা শেখাবো। জার্নালিজম রিলেটেড, পাবলিক অ্যাড রিলেটেড, ল রিলেটেড, আইআর রিলেটেড, হিস্ট্রি, আর্কিওলজি, যত টপিক আছে সাবজেক্টিভ জিকের মধ্যে। সাবজেক্টিভ জিকে কেন ইম্পর্টেন্ট? জাহাঙ্গীরনগরে কিন্তু সাবজেক্টিভ জিকে আসে, উইচ ইজ জাহাঙ্গীরনগরে যে সকল ডিপার্টমেন্ট গুলো আছে সেই ডিপার্টমেন্ট গুলোর সাথে রিলেটেড টপিক থেকে কোশ্চেন আসে। তো যখন তোমাকে সাবজেক্টিভ জিকে ফিক্স করে দেয় যে আমরা সাবজেক্টিভ জিকে থেকে কোশ্চেন করবো, তখন এটা হচ্ছে বিষয় যে তুমি আগে ওভারঅল বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট আর রিসেন্ট পার্ট পড়তাম, বাট এখন তোমাকে ধরো আমি বলে দিলাম যে তোমাকে আমি ইকোনমিক্স থেকে কোশ্চেন করবো সাবজেক্টিভ জিকের টপিক। তার মানে এখন তোমাকে ইকোনমিক্স রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো অনেক ইনডেপথ পড়তে হবে। কারণ আমি ফিক্স করে দিয়েছি সিলেবাস, তার মানে তোমাকে অনেক ডিটেলসে পড়তে হবে, আমি ওই টপিক থেকে অনেক গভীর থেকে কোশ্চেন করবো। আর এটাই জাহাঙ্গীরনগর হয়, এই জন্য স্টুডেন্টরা বলে যে কোশ্চেন অনেক কঠিন। কিন্তু আমাদের ব্যাচে আমরা সাবজেক্টিভ জিকে আলাদা টপিক ধরে ধরে তোমাদেরকে ম্যাটেরিয়ালস প্রোভাইড করবো, ক্লাসও নিবো, সবকিছু কমপ্লিট করে দিব। এন্ড দেন তোমাদেরকে বিজনেস রিলেটেড জিকেও শেখানো হবে। জাহাঙ্গীরনগরে বলো, বিউপি এফবিএস বলো, আবার তোমার খুলনা ইউনিভার্সিটি চট্টগ্রাম সেখানে কিন্তু বিজনেস রিলেটেড জিকে থেকে কোশ্চেন আসে। সো এই হচ্ছে তোমাদের জিকের প্রিপারেশন। বাট তোমাদের টেবিলে এই বইগুলো কিন্তু মাস্ট, একটা মেইন বই, পাশাপাশি একটা ইংলিশ ভার্সন বই। ওকে, দেন চলে আসো যে ম্যাথস। ম্যাথসের জন্য কি করবে? সো ম্যাথসের জন্য এখন ম্যাথস হচ্ছে তোমার বাংলা ভাষা ইনোভেশন দুটি আমরা পড়াই। এই জন্য বাংলা ভার্সনের জন্য আমি যে বইটা তোমাদেরকে প্রেফার করি সেটা হচ্ছে ভার্সিটি ম্যাথ। ভার্সিটি ম্যাথ, এটা তুমি জয়কলি পাবলিকেশন এটা নিতে পারো। এন্ড দেন হচ্ছে তোমরা ইংলিশ ভার্সনের জন্য সাইফোর্স ম্যাথটা নিবে, যাদের টার্গেট আইভিএ তে বা তোমার আদার্স ইউনিভার্সিটিতে যেটা বিজনেস ফ্যাকাল্টি সেখানে, এই জন্য তোমার সাইফোর্স ম্যাথটাও নিবা। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার বেস্ট রেফারেন্স ম্যাথের জন্য। এর বাইরে আর কিছু লাগবে না। বাট আমাদের ব্যাচে কিন্তু আমরা ম্যাথের জন্য আলাদা আমাদের শর্ট লিস্ট করা নোট, আমাদের লেকচার সব কিছু প্রোভাইড করবো। আমাদের ম্যাথের জন্য আলাদা করে প্রত্যেকটা টপিক ওয়াইজ, সেখানে ধরো নাম্বার, তারপরে তোমার পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, ইন্টারেস্ট, সেট ফাংশন, জিওমেট্রি, তারপর তোমার আদার্স যে যে টপিক আছে প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা আলাদা লেকচার শিট থাকবে, আলাদা আলাদা ম্যাটেরিয়ালস থাকবে, প্র্যাকটিস কপি। অ্যান্ড দেন আমাদের কিন্তু শর্ট লিস্ট করে স্পেশাল কিন্তু নোটগুলো তৈরি করেছে, যেখান থেকে জাহাঙ্গীরনগরে প্রতি বছর থাকে। তোমরা এটা আমার কথা শুনে বিশ্বাস করার প্রয়োজন নাই, তোমরা আমাদের যে স্টুডেন্টরা চান্স পায় ওদের যে আমি তো নিয়ে আসি মাঝে মধ্যে ক্লাসে, ওদের ওই ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করা হয়, ওদের মুখ থেকে শুনবা যে ভাই আপনার ওই শীট থেকে হুবহু কমন থাকে। ঠিক আছে? আচ্ছা, সে হচ্ছে ম্যাথের এগুলো। এন্ড দেন দেখো আইকিউ, লাস্ট সাবজেক্ট আইকিউ। আইকিউর জন্য আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে আইকিউ সামিট। এই বইটা তোমরা ফলো করতে পারো, ওয়ান অফ দ্য বেস্ট বই। সব টপিকই আছে অলমোস্ট, বাট এছাড়াও জাহাঙ্গীরনগর বলো বা চট্টগ্রাম বলো অনেক জায়গাতে এখন আইকিউ থেকে কোশ্চেন আসতেছে, বা খুলনা ইউনিভার্সিটি বলো অনেক জায়গাতে আইকিউ থেকে কোশ্চেন আসে। তো সেখানে কিছু টপিক আছে যেগুলো একটু এর বাহিরে থাকে। তো ওই টপিক গুলো কিন্তু আমরা আমাদের লেকচার, সেটা আমাদের নোট, আমাদের যে আলাদা থাকবে সেখান থেকে তোমাদেরকে কমপ্লিট করানো হবে। লাইক একটা বইয়ের উপর তুমি ডিপেন্ডেন্ট হলে তো হয় না। তো ওগুলো যেগুলো থাকে ওগুলো হচ্ছে আমরা আলাদা আমাদের লেকচার শিটের মাধ্যমে তোমাদেরকে কভার করবো, আমাদের আলাদা নোট থাকে, আমাদের ম্যাটেরিয়ালস আছে, সেখান থেকে কমপ্লিট হবে। সো আইকিউর জন্য কিন্তু এভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো। আর এই বইটা অবশ্যই তোমার টেবিলে রাখবে, এই বই থেকে কন্টেন্ট গুলো কমপ্লিট করবা। এবং তোমাদের যে লাস্ট বই বা লাস্ট যে রেফারেন্স সেটা হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক। এখন কোন পাবলিকেশন এটা ফলো করবে? দেখো, কোশ্চেন ব্যাংক যদি তোমার জাহাঙ্গীরনগর টার্গেট হয় তাহলে আমি বলবো যে তুমি পানকৌড়ি কেনো। আর এমনিতে অনেকেই আছো যারা তোমরা অনেক ইউনিভার্সিটিতে দিবা, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই ইউনিভার্সিটি গুলোর জন্য বা ওভারঅল একটা প্রিপারেশনের জন্য তোমরা প্রিভিউ বইটা নেবা। জাহাঙ্গীরনগরের জন্য ইন্ডিভিজুয়ালটা নাও। আর প্রিভিউটা কেন নিবা? কারণ সেখানে তোমার সবকিছুই একসাথে থাকে, দ্যাটস ওয়াই সেটা তোমরা নিতে পারো। সো আমি তোমাদেরকে পানকৌড়ি অর প্রিভিউ এটা অল্টারনেটিভ হিসেবে দিলাম, তোমরা যে কোনো একটা নিতে পারো, দুইটাই ভালো। সে হচ্ছে ওভারঅল তোমাদের বুক লিস্ট। এবং তোমরা যারা আমাদের ব্যাচ সম্পর্কে জানো, আমাদের ক্লাস কিন্তু রানিং। সো এই ব্যাচে তোমরা যারা এনরোল হবা, দেখো আমাদের এই ব্যাচে একই সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিউপি, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা সবগুলো ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট হবে। তোমার বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ প্রত্যেকটা সাবজেক্ট আমরা এখানে কভার করব। জিকে তোমার বাংলা ভাষা ইউনিভার্সিটি দুইটা, ম্যাথ ও বাংলা ভাষা ইউনিভার্সিটি দুইটাতেই। এবং তোমার এই ব্যাচে একই সাথে তোমাদেরকে ক্লাস, তারপর ম্যাটেরিয়ালস এবং এক্সাম ব্যাচ সবকিছু ইনক্লুডেড থাকবে। এবং এই ব্যাচের
তোমার সিলেবাস কভার করার পর তোমাদেরকে আবার রেফারেল ব্যাচে নিয়ে আসা হবে, সেখানে ফ্রিতেই তোমরা অ্যাক্সেস পাবা। ঠিক আছে? আর কোর্স ফি দেখো, মাত্র 3,999 টাকা। তোমরা চাইলে মান্থলিও পে করতে পারো, সেক্ষেত্রে 1,250 করে তোমাকে 4 মান্থ পে করতে হবে। সো যারা যারা ভর্তি হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপ, এই যে 01704065720 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ব্যাচের ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে ব্যাচে হতে পারো। আর মোস্ট ইম্পর্টেন্টলি, তোমরা আমাদের পেজে গিয়ে টপ অ্যাডমিশন ক্যাশ, সেখানে গিয়ে আমাদের লাস্ট সেশন বা তার আগের সেশন সবার মেরিট সহ সবার নাম সবকিছু দেওয়া আছে, ওগুলো দেখলে বুঝতে পারবা যে আমাদের ব্যাচের স্টুডেন্টরা কেন এত টপ টপ পজিশনে চান্স পায়। দ্য রিজন ইজ আমরা তাদেরকে বেস্ট রেফারেন্স গুলো কমপ্লিট করি। আর আজকে তো বলে দিলাম যে কোনগুলো কোনগুলো তোমাদের পড়তে হবে। সেইভাবে যদি তুমি একটা বেস্ট প্রিপারেশন এনশিওর করো, তুমি নিঃসন্দেহে টপ র্যাঙ্কে চান্স পাবো, 1 ডিজিট র্যাঙ্কে চান্স পাবো, 1 থেকে 9-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে। তো সবার উদ্দেশ্যে শুভকামনা থাকলো। ভালো থেকো। আল্লাহ হাফিজ।